তোমার আটজন কথা সেটা হল দিবে হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কার্তিক, তোমাদের স্বাগত আমার নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদের সাপোর্টে আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে 22শে জানুয়ারি, সবাইকে জয় শ্রীরাম। আর চলো, এই দিনটা আমাদের পুরো ভারতবর্ষের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। বাকি আমার বাড়িতে দেখো পতাকা লাগিয়ে দিয়েছি জয় শ্রীরামে। তো আমি এখন আজকে খুবই ব্যস্ত, যার কারণে ভিডিওটা অনেক দেরি করে শ্যুট করছি। আর চলো, আমি যাব এখন, আমার ফোনের বিয়ে আছে, বোনে বলতে কাকুর মেয়ে। তো চলো তাদের বাড়িতে যাব। আর গাড়ি বের করে নিয়েছি, তার আগে একটু বাজারে যেতে হবে, বাজার থেকে তাদের বাড়িতে যাচ্ছি। যদিও রাতে অনেকটা দেরি হয়ে গেছে ঘুমাতে, যার কারণে একটু দেরি হচ্ছে। আর মিডিলেও গিয়েছিলাম। চলো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আজকে আশীর্বাদ, গায়ে হলুদ সব কিছু রয়েছে। তো চলো, আমরা এসেছি এখন মাংস দোকানে মাংস কিনতে। আর দেখো কাটা চলছে। তো গাইজ, আমি এখন এসেছি যেখানে প্যান্ডেল হচ্ছে, মানে যে গেস্ট হাউসে। তো চলো দেখাবো প্যান্ডেলটা কেমন হচ্ছে। তো বন্ধুরা, এখনও প্যান্ডেল হচ্ছে, এখনও বাকি শেষ হয়নি। তো ছোটো হাতি দাঁড়িয়ে আছে, মালপত্র সব আসছে, বাকি সন্ধ্যা পর্যন্ত হবে। চলো, এখন এসেছি। রান্না যেখানে হচ্ছে, এটা এখন আপাতত দুপুরের রান্না হচ্ছে, বাকি রাতের রান্না হবে, তার জন্য সব কাটাকাটি চলছে। চলো যাই পঙ্গজ যেখানে। তো বন্ধুরা, আমি এখন এসেছি, দেখো যেখানে খাবারের ব্যবস্থা রয়েছে, মানে খাওয়ানো হবে বসে। তো এখানে সব টেবিল বসিয়ে দিয়েছে। বন্ধুরা, এখানে এখনো বেদি কমপ্লিট হয়নি, বিয়ের যে মণ্ডপটা হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। বাকি পুরো তো রাম মন্দিরের মতো সাজানো হচ্ছে যা অবস্থা। তো যাই হোক, রাতে আরও ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। আর এইখানে বসার জায়গাটা এখন রেডি হচ্ছে নি। বাকি চলো বন্ধুরা, এখানে বিয়ের মণ্ডপ হচ্ছে। আর দেখো মণ্ডপটা তো খুবই সুন্দর সাজিয়েছে, দেখাচ্ছি চলো। গেস্ট হাউসটাও অনেকটাই ভালো, এখানের মধ্যে আমি আশেপাশের মধ্যে। তো আর সেখানে হচ্ছে দেখো লাল যে ফুল দিয়ে করা আছে, ওটা বসার জন্য, ছেলে মেয়ে বসার জন্য বিয়ের পর বা বিয়ের আগে, যেহেতু গেস্ট হাউস, বিয়ে বউ ভাত একসঙ্গেই হবে। তো চলো কেমন লাগছে কমেন্ট করে জানো। বাকি উপরে রান্না হচ্ছে সব কিছু। আমি এখনও যাইনি, বোন রেডি হচ্ছে কি হয়নি। বাকি মেয়ে মানে ছেলেকে আশীর্বাদ করতে চলে গিয়েছে মেয়ের পক্ষ থেকে, ওরা আসবে আবার একটু পরে। তো চাই, আমি একটু বাজার দিতে আসছিলাম। চলো। তো বন্ধুরা, এখন সকালের টিফিনটা সেরে নেবো। আর মুড়ি বাড়ছে, একটা মশাই হবে। বাকি এখানে ঘুগনি রয়েছে, চলো ঘুগনি দিয়ে মুড়িটা খেয়ে নেই, তারপরে যাব বাড়ি। এখানে তো সব এসে গেছে কিছু কিছু জিনিস, বাকি যেগুলো বাকি আছে সব কথাবার্তা চলছে, কী কী আনতে হবে আবার। তার মানে আবার যেতে হবে আমাকে বাজার। চলো, এখানে মোনা দাঁড়িয়ে আছে, মোনার সঙ্গে একটু কথা বলি। মোনা, তুমি কোথায় আসছো? হ্যাঁ, কে ওইগুলা? হ্যাঁ, এটা কি? চলো চলো, হাত দাও, গায়ে হাত দাও। এই দে, চলো, গায়ে হাত দিলে কিছু বলবে না, কিছু বলবে না। ওর গায়ে হাত দাও। তো কেন আরু কেন হাত দাও? এই তো, এই তো মানুষ। কে বলছে? ওটা কিছু নয়, ওটা ডাস্টবিন। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো সব কিছু, সবাই রেডি হয়ে গেছে। সবাই তো হলুদ শাড়ি পরে নিয়েছে, কারণ গায়ে হলুদ আছে, বাকি আশীর্বাদ আছে। বোন তো বেরিয়ে চলে এসেছে, হচ্ছে বোন বিয়ে। চলো দেখি কখন আসি। খাওয়া দাওয়ার ব্যাপার আছে। চলো, বসে পড়েছে। মানে প্রথম আশীর্বাদ করতে এসেছে ছেলের বাবা, মশাই হবে। উনি প্রথম বৌমাকে আশীর্বাদ করছে।
এটা হচ্ছে মাসিমা। প্রচুর লোক দাঁড়িয়ে গিয়েছে, সব দেখছে আশীর্বাদের অনুষ্ঠান। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। এটা কাকিমা এখন কাঁদছে, কারণ বোন তো চলে যাবে। প্রত্যেকের বাড়িতে এমনই হয়, আর যেতেও হবে, কাঁদতেও হবে, কিছু করার নেই। যাই হোক, আরে তুমি খাও না, সে দেখো একটাও ভাত নাই। এইদিকে এইদিকে আমার তোমার ভালো লাগলো দিবা বলো। দেখো দেখো কেন তুমি খাও না? এই করছি বলে দেখে দে। হ্যাঁ, বন্ধুরা এখন প্রায় দুপুর 2:30 বাজে, যার জন্য আশীর্বাদ করার পরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে সবাই। আর ছেলের বাড়ি থেকে অনেকে এসেছিল, যার জন্য আগে খাওয়া দাওয়া হয়ে যাক। আর মোনাতে বসে পড়েছে এখন মাছ বড় বড়। চলো সবাই মিলে হেল্প করে রাতেবেলার আয়োজনটা করছি, কারণ ক্যাটারিং ম্যানরা সব রাতেই আসবে, দিনের বেলা সবাই হেল্প করছি। বন্ধুরা গায়ে হলুদ চালু হয়ে গিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়াও শেষ। এবারে গায়ে হলুদ অনুষ্ঠান চলবে কিছুক্ষণ ধরে, কারণ আমরা তো বাঙালি, এসব তো হবেই। আর সবাই তো এইগুলোতেই বেশি মজা করে, আমরাও করব। তো আপাতত বোনের প্রথমে গায়ে হলুদটা হোক, তারপরে আমরা আমাদের মতো করে মজা করব। সেই মজাটা মিস না করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমার করতে হবে। এদিকে এদিকে না না না, হলুদটা গালে জ্বালা করতেছে, হলুদটা গালে জ্বালা জ্বালা সবাই এদিকে এদিকে বন্ধুরা গায়ে হলুদ শেষ, এবারে বাকি সব ক্যামেরাম্যানদের কাজ শেষ। গায়ে হলুদের যে সময়, বাকি সবাই আসছে এখন ঘট ডোবাতে। পরপর একের পর এক লাইন ধরে যাচ্ছে। বোন আমরা প্রথমেই দেখে নিয়েছো, আর বাকি চলো আমিও যাচ্ছি ওদের সঙ্গে। কেমন কি ঘট ডোবায় দেখতে থাকো, দেখাবো নিশ্চয়ই। এই রাই, তোরও আজকে বিয়ে হবে জানো তো? আমরা সবাই পৌঁছে গিয়েছি সেই পুকুরে যেখানে ঘট ডোবানো হবে। চলো সবাই মিলে রেডি, বোনও রেডি। ঘট ডোবাবে বোনের বৌদি,
বোনের মা নেমে গিয়েছে, মানে কাকিমা তো নেমে গিয়েছে পুকুরে। তো ওনার একটু পূজা টুজার করার ব্যাপার আছে। তো প্রথমে ওনার কাজ শেষ হবে, তারপরে ঘর ডুবানো হবে। একবার ছটপট করা মিস পুকুরে। এখনো কিছু হয়নি, দাঁড়াও। তুলার টেকনিক শেখাতে হবে, দেখিয়ে দেবো আর তুলে নিতে হবে। লাস্টে ভাসাবে, একবার লাস্টে ওরা চলে যাবো আর ভাসাবে। যাও না না বন্ধুরা, ঘর ডোবানোর জন্য নেমে পড়েছে বৌদি। দেখ থাকে তো দিল্লিতে, যার জন্য একটু সমস্যা হচ্ছে, ভয় ভয়ও লাগছে মানে জলে নামতে। যাই হোক, ঘর তো ডোবাতেই হবে। দিকে দেখো, তারা দেখতে পাইনি সেই বাতাসা করে না। আরে বাতাসা কোন আমাদের আরে এই দিকে আমাদের দিকে দেখ। যাও যাও চলো চলো এবারে চলো, মেলা শেষ। বন্ধুরা, এখানে কাজ সব শেষ, বাকি এবারে সাজার পালা। ঘর তো ডোবানো শেষ, সবাই বাড়ি ফিরে চলে আসছে পুকুর থেকে। আর আমিও যাব বাড়ি মৌসুমীদেরকে ছাড়তে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি ওখান থেকে। আর কারণ রাতে আবার যেতে হবে, রাতে তো বিয়ে আছে। সবে হলুদ শেষ হয়েছে, মানে এখন প্রায় চারটা হয়ে গেছে। হ্যাঁ, 4টা পুরো। তো এই সবে হলুদ শেষ হয়েছে, বাকি সব বসা কি বলে নাকি নান্নি মুখ সাধ্য বাধ্য হবে। তো আসছি ড্রেস চেঞ্জ করতে, মৌসুমীদেরকে দিতে, কারণ এরা রাতে তো বেরোতে হবে না, সেখানে তো বিয়ে বাড়ি বউ ভাত একসঙ্গেই হবে। চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে আবার আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।